সেই ২ বছরের ছোট্ট সাজিদ যার সাথে এমন একটি ঘটনা ঘটেছে, আমরা সবাই আশা করেছিলাম যে হয়তো তাকে আমাদের মাঝে ফিরে পাবো, কিন্তু সে আর আমাদের মাঝে নেই। ছোট্ট বাবাটি হয়তো জানেও না তার জন্য সারা দেশের মানুষ এভাবে দোয়া করেছে, তার জন্য সারা দেশের মানুষ স্ক্রিনের সামনে বসে এভাবে কান্না করেছে। সত্যি। আর এই যে যারা এই ধরনের কাজ করেন, এই ধরনের গর্ত করে, নলকূপের গর্ত করে, তারপরে ম্যানহোলের ঢাকনা খোলা রাখেন, রাস্তাঘাটে যেখানে সেখানে এইভাবে গর্ত করে রাখেন, গরু পড়ে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, পশু পাখি পড়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষ পড়ে যাচ্ছে, শিশু মানুষ পড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু সেই গর্ত দেখা যাচ্ছে না, সেখানে মানুষ পড়ে যাচ্ছে, পড়ে তলিয়ে যাচ্ছে। কি ধরনের কথা! অনেকে বলতেছে যে আমাদের দেশ অনুন্নত, আমাদের দেশে এই যন্ত্র আবিষ্কার করা উচিত, সেই যন্ত্র আবিষ্কার করা উচিত। তবে যন্ত্র আবিষ্কার করার আগে কি এই পাইপের মুখগুলো, এই গর্তের মুখগুলো কি আগে ঢাকা উচিত না? সেটা কি মনে হয় আপনাদেরকে? আগে এগুলো তো প্রোটেক্ট করতে হবে। যেখানে গর্ত আছে, যেখানে এইভাবে বড়, বড় গর্তের কোনো ঢাকনা নেই, যেখানে পাইপ আছে, পাইপের মুখে কোনো ঢাকনা নেই, সেই ঢাকনাগুলো ঢাকার ব্যবস্থা করা উচিত। ওখানে একটা সাইনবোর্ড দেওয়া উচিত যে এখানে সতর্কবাণীর একটা সাইনবোর্ড দেওয়া উচিত যে এখানে গর্ত রয়েছে, সাবধানে চলাফেরা করবেন, বা এখানে ঢাকনা নেই, আপনারা পথচারী সাবধানে চলাফেরা করবেন। এমন একটি সাইনবোর্ড লেখা সেই গর্তটাকে প্রোটেক্ট করা কি উচিত না? আগে তো এটাকে প্রোটেক্ট করা উচিত। আগে তো মানুষকে সচেতন হতে হবে। পরে না হয় যন্ত্রপাতির আবিষ্কার, নাকি? হ্যাঁ, অবশ্যই যন্ত্রপাতির আবিষ্কার করতে হবে। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলে আজকে হয়তো শিশু সাজিদ, শিশু জিহাদ এভাবে করে এই ঘটনাগুলো ঘটতো না। এভাবে করে তারা আমাদের মাঝে দুনিয়া ছেড়ে চলে যেত না। কেমন লাগে? কতটা কষ্ট লাগে? আপনার সন্তানের সাথে, আমার সন্তানের সাথে কালকে এমন ঘটনা ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? আমাদের সাথে এমন কোনো ঘটনা ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো আগে এইসব নলকূপের যেগুলো খোলা অবস্থায় আছে, যে সমস্ত গর্ত ঢাকনা ছাড়া অবস্থায় আছে, রাস্তার পাশে যে ঢাকনাগুলো খোলা অবস্থায় আছে, যে সমস্ত ম্যানহোল খোলা অবস্থায় আছে, সেগুলোকে আগে ঢাকার ব্যবস্থা করুন। আর যারা এই ধরনের কাজ করে মাঠে ঘাটে যেখানে সেখানে কাজ করে পাইপের মুখ ঢাকবে না, তাদেরকে আইনের আওতায় আনা হোক। ২-১টাকে আইনের আওতায় আনলে হয়তো পরবর্তীতে তারা ঢাকলে ঢাকতেও পারে। সো আগে এগুলো প্রোটেক্ট করার ব্যবস্থা করুন, তারপরে যন্ত্রপাতির আবিষ্কার, তারপরে হচ্ছে যে সাইনবোর্ড টাইনবোর্ড কি কি আছে সতর্ক করার জন্য তখন সেগুলো লাগান, সেই সমস্ত লোগো লাগান। ফায়ার সার্ভিসকে ট্রেনিং দেন, সেনাবাহিনীকে ট্রেনিং দেন, আরো বেশি বেশি তাদেরকে ট্রেন আপ করে আমাদের মাঝে নিয়ে আসুন, যেন এই ধরনের ঘটনা ঘটলে কত তাড়াতাড়ি, কত স্বল্প সময়ের মধ্যে মানুষকে ওখান থেকে বের করা যাবে। তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এর অভাব আছে, সেই ট্রেনিং গুলো দিয়ে একদম স্বয়ং সম্পূর্ণ করে তারপরে নিয়ে আসুন। কারণ যারা এর দায়িত্ব আছে তাদের সন্তানের সাথে যে কালকে এই ধরনের ঘটনা ঘটবে না, কালকে সে হাঁটার সময় যে ম্যানহোলের মধ্যে পড়ে যাবে না, এমন কোনো গ্যারান্টি নাই। সো নিজেকে দিয়ে চিন্তা করুন যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটলে আমি কি করতাম, নিজের সাথে ঘটলে কি কি কাজ করতাম, সেটা চিন্তা করে সেভাবে করে পদক্ষেপ নিন। সবকিছু হবে সুন্দর এবং গুছানো, তাহলেই না দেশের মানুষ নিরাপদে হাঁটতে পারবে। একটা সন্তান যদি মায়ের সাথে হাঁটতে চলতে নিরাপত্তা নাই থাকতে পারে সেই দেশে, তাহলে সেটা দেশ কিসের? সেখানে আর কিসের মানুষ? সেখানে আর আমরা কিসের বসবাস করি? কিছু মিলিয়ে মিশে কাজ করুন, যেন সবার ভালো হয়, যেন আমাদের ভালো হয়, যেন দেশের ভালো হয়, যেন দেশের জনগণ অন্তত নিরাপদে রাস্তাঘাটে মাঠে ঘাটে হাঁটতে পারে, সেই ব্যবস্থা করুন।